নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। চতুর্থ দফার ভোট আজ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর ভোট নিয়ে এবার মুখ খুললেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এবার তার যে মতামত সেটা ব্যক্ত করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবার 2024-এর লোকসভায় বিজেপি 200 সিট পার করতে পারবে না, 200 আসনই পাবে না। এবার ইন্ডিয়া জোট সরকার গঠন করবে, 320 থেকে 10 থেকে 20 এইরকম আসন পাবে ইন্ডিয়া জোট, যেটা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যাবৎকাল এই যে ভোট হলো, এই ভোট দেখে এই সিদ্ধান্ত নিলেন এবার ক্ষমতায় আসছে না বিজেপি, মোটামুটি 200-র নিচেই আসন পাবে এবং জোট সরকার গঠন করবে। সেখানে 320 থেকে 310 বা 310 থেকে 20 এরকম আসন পাবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই এক যুক্তি খাড়া করলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় কী করে জোটের কথা বলছেন, কারণ তিনি নিজেই তো জোট ভেঙে বেরিয়ে এসেছেন। পশ্চিমবাংলায় তিনি তো নিজেই জোট করেননি। সিপিআইএম আলাদা লড়ছে, কংগ্রেস তৃণমূল আলাদা আলাদা লড়ছে, তো জোটের কথা বলেন কি করে? তো সব কিছুই এলোমেলো। তো একটা কিছু বলতে হয় তাই বলে দিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন এবার ক্ষমতায় আসছে না মোদী সরকার, জোট সরকার আসছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবটা করছেন সেই হিসাবটা মনে হয় না মিলবে। তো আপাতত মনোবল বাড়ানোর জন্যই হোক আর যে জন্যই হোক, মমতা কিন্তু বললেন এবার ক্ষমতায় আসছে না মোদী সরকার। আপনাদের মত কি? সত্যি কি মোদী সরকার আসবে না, জোট সরকার আসবে? মোদী সরকারকে কি হারানো সম্ভব? কি মনে করছেন? কমেন্ট অবশ্যই লিখবেন। জয় হিন্দ।